কোন মা বোনদের ভিতরে যদি 7টা রোগ থাকে, কয়টা রোগ? ওই মা বোন হাজারো নামাজ পড়বে, পর্দা করবে, এক ওয়াক্ত নামাজ আমার আল্লাহর দরবারে কবুল। আরো জোরে কবুল। এবার মনোযোগ দিয়ে আমার একটু সাপোর্ট দেন। 1 নাম্বার, হান্নানা। কিছু বউ দেখবেন স্বামীরে এমনি খুসায়, খরচ করবা আমার জন্য, আর কারোর জন্য করতে পারবা না। কথা কন না? এরম বউ আছে কার কার? হাত উঁচু করেন দি। মার জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কেনে, বোর জন্য কিনছে 800 টাকা দিয়া। ও রাজবাড়ির মুসলমান, চিল্লায় বলেন কয় টাকা ডিফারেন্স? 200 টাকা ডিফারেন্স। কিছু বউ আছে 200 টাকা নিয়ে ঝামেলা করে পরিবার আলাদা হয়ে যায়, ঠিক কিনা? নাই? তোর মারে কেন 200 টাকা বেশি দিলি? জবাব চাই। ও মা, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, 1 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর দরবারে কবুল। কারণ অন্তরে অহংকার নিয়ে নামাজ কবুল হয় না। আপনার স্বামী যদি ফুফুরে খালার একটু দেয়, আপনার মন খারাপ হয়ে যায়। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন। আমি এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করেছি আপনারা হাসি দিয়ে উড়াইয়ে দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী আছে, কানতে কানতে তার জীবনটা শেষ হয়ে যাবে। 1 নাম্বার হান্নানা, 2 নাম্বার মান্নানা। কিছু মেয়েরা দেখবেন খুঁটা দেয়, খুঁটা দিয়া মহিলা আছে না নাই? মা আনতে বলে আমার জন্য বাজার থেকে একটা পান কিনে নিয়ে আসো, বউ বলে আমার জন্য একটা সাবান কিনে নিয়ে আসবা। মার পান আনতি মনে আছে, কিন্তু বোর সাবান আনতি মনে নাই। বাড়ি আসার পরে বলে তোমার সাথে 12 বছর সংসার করছি, জীবনে কিছুই পাই নাই। কথা কন না কা? একটা সাবানের জন্য 12 বছরের সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যায়, আছে না? বাস্তবতার মিল খেয়ে কি ওয়াজ ঠিক আছে? আমার তো কিছু মানুষের চেহারা দেখে মনে হইতেছে ওয়াজ কমন পড়ছে। 3 নাম্বার আন্নানা। কিছু মেয়েরা দেখবেন স্বামীরে খেদমত করে না, এমন কলেরা মার্কা মেয়ে আছে না নাই? এই যে মুরব্বী মানুষ সারাটা দিন মাঠে কাজ করে, সন্ধ্যার সময় বাড়িতে যে বউরে বলে ও বউ আমার জন্য 1 গ্লাস পানি দাও, ভাই তোমারটা তুমি খাও, আমি টিভি দেখতেছি। কথা কন না কে? একটু বারের জন্য চিন্তা করে না, সারাটা দিন মুরব্বী মানুষ কষ্ট করছে, তোমারটা তুমি খাও। ও মা, আপনি নামাজ পড়তে পারেন, কালা বুরকা পড়তে পারেন, আপনার আল্লাহর দরবারে কোনো আমল কবুল। 4 নাম্বার কান্নানা। কিছু মেয়েরা দেখবেন অহংকারী হয়, অহংকারী মেয়ে আছে না নাই? কিছু হইলেই স্বামীরে বলে আমার বাপ কিন্তু 4 নং ওয়ার্ডের সভাপতি। কথা কন না কে? স্বামীরে থ্রেট দেয়, আমার বাপ কিন্তু সেনাবাহিনী, অথচ স্বামী কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত, ঠিক কিনা? স্বামীরে কষ্ট দিয়ে আপনি যদি নামাজ পড়েন, সে নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নাম্বার হাত ডাকা। স্বামীর পছন্দর গুরুত্ব দেয় না, এমন মহিলা সমাজে আছে না নাই? এই যে আমার পাশে হুজুর বসে আছে, মাহফিল শেষে মনে করেছে বোর জন্য 20 টাকার বাদাম কিনে নিয়ে যায়। বাড়ি যাওয়ার পরে বউ বলে বাদাম চকি বাদে ফুচকা কিনতে পারো না, আছে না নাই? অথচ শখ করে কিনে নিয়ে গেছে বোর জন্য, এটা আমি বউরে খাওয়াবো। পছন্দর গুরুত্ব দেয় না। 6 নাম্বার সাদ্দাকা। এটা খেয়াল করেন, কিছু মেয়ে লোক আছে স্বামীরে হারাম পথে নামায়ে দেয়। কথা কন না কে? কারণ হুজুরের ইনকাম মাসে 10,000 টাকা, এমন একটা বউ পাইছে বিউটি পার্লারে শাস্তি লাগে 30,000 টাকা। কথা কন না কে? হে বউ টিকানোর জন্য বাকি 20,000 টাকা হারাম পথে ইনকাম করে, ঠিক কিনা? অধিকাংশ যুবক বউটা টিকানোর জন্য হারাম পথে ইনকাম করে। কথা কন না কে? 7 নাম্বারটা বলবো না, 7 নাম্বারটা বললে আমার সমস্যা হবে। বলবো? মাইক ছাড়া বলতে হবে, নাহলে সমস্যা আছে। মাইক দিয়ে বলবো। 7 নাম্বারটা হচ্ছে বাররাকা। সকাল আর বিকেল কিছু পুরুষ মানুষ আছে বোরাতে মায়ের খায়। কথা কন না কে? এই পৃথিবীতে একটা লোকই আছে, একটা লোকই ছিল বোর হাতে সব থেকে বেশি মায়ের খেয়েছিল, তার নাম আবু জেহেল। কি নাম?
যৌতুকের টাকা নেওয়ার কারণে মার খেয়েছিল। রাজবাড়িতে যারাও যৌতুক খায় সকাল আর বিকেলে বউরাতে ঝাঁটা পিটা খায়, ঠিক কিনা? কি আমি কি বেশি বেশি বলে ফেলতেছি? ঠিক আছে না? সামনেতে বলতেছে আজকে হুজুর একখান পাইছে। হুজুর একখান পাওয়া লাগবে না, কোরআনটা মেনে নেন, শান্তি দেবে কে? এতক্ষণ হাসলেন, শুধু মেয়েদের দোষ না, এখানে অনেক স্বামী আছে বউরে ধরে পিটায়, কথা কন না কে? আমার এই ছোট্ট মোবাইলে প্রতিদিন 200 থেকে 250 মেসেজ আসে, হুজুর 3 দিন বিয়ে করতে পারি না, বউ কথা শোনে না। বউ বলে হুজুর স্বামীতে কথা শোনে না। আমি এখন 10 মিনিট কথা বলবো, আমার দিকে একটু মনোযোগ দেন, আমি হয়তো এখনই চলে যাব। ভাই এখানে অনেক যুবক আছে মার মুখে লাথি দেয়, বাবার মুখে লাথি দেয়, আছে না নাই? আরো জোরে। ঢাকাতে আমার বাসার পাশে গাজীপুর বৃদ্ধাশ্রম আছে। আমি একদিন বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, একটা বুড়ি মা আমার হাত ধরে হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার ছেলে দুইটাই MBBS ডাক্তার, তা তুমি বৃদ্ধাশ্রমে কে? বলে হুজুর আমার ছেলের বউ বলছে এই বুড়ি মা যদি তোর ঘরে থাকে ডিভোর্স দিয়ে চলে যাব। অথচ ওই দুইটারে মানুষ করতে তার জীবনটাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আমি আপনারে কেমনে বোঝাই, মা বাবা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আধা ঘন্টা আমার দিকে একটু লক্ষ্য করেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না রে ভাই। আমি এবার কোরআনের আয়াত দেই, সূরা বানী ইসরাঈলের 3 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন। উফিল লাকুমা নামে একটা শব্দ আছে। কোন বাপ্পা যদি সন্তানের আচরণে উফ শব্দ করে তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এবার বুখারীর বর্ণনা নেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপমা তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম। পৃথিবীতে বাপ মা ছাড়া আপন কেউ নাই ভাই, পৃথিবীতে বাপ মা ছাড়া আপন কেউ নাই। এই বাপ মারে কষ্ট দিস কিভাবে আমি বুঝি আসে না। শীতকালে বাবা মারে ক্যারের মাথার তলে শুয়াইয়ে রাখছে, কথা কন না কে? নাই? এখানে যারা এতিম আছে, আমার তো মা আছে, আমার তো বাবা আছে, আমি বুঝি না। আজকে অনেক দিন পর আমার মার সাথে আমি দেখা করলাম। মা যে কত বড় শব্দ আমি আপনারে কেমনে বুঝাই। এই পৃথিবীতে 48,000 পীর আছে, সবাইকে জুতা কিনে দিলে আরো সে পৌঁছাইলেও পৌঁছাতে পারে, কিন্তু মারে একটা মা বলে ডাক দিলে আরশ মহল্লায় চলে যায়। আমি আপনারে কেমনে বুঝাই, বাবা মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। বাবা মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। নবী সাহাবীদেরকে নিয়ে গল্প করতেছে, ইতিমধ্যে এক বুড়ি মা এসে নবীর সামনে। নবী গায়ের একটা চাদর খুলে দিয়ে বুড়ি মাকে বসায় দিলেন। সাহাবারা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একজন পাওয়ারফুল মানুষ, হাত উঁচু করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, হা বললে জায়েজ, না বললে হারাম। আর আপনি এত পাওয়ারফুল মানুষ হইয়া আপনি কেন বুড়ি মাকে জায়গা করে দিলেন, চায়ের চাদর খুলে দিলেন? নবী বলে, ও স্বামী, আমি যখন ছোটবেলায় মক্কা নগরীতে খেলা করতাম, সবাই দেখি সবার বাপ মা নিয়ে যায়, আমার বাপ মা আসে না। মনোযোগ আছে আপনাদের? আমি মুনাজাত দিয়ে দিই। প্রত্যেকটা চোখে এবার দেখবেন পানি, শুধু পানি না, আল্লাহ আমার একটা যোগ্যতা দিয়েছে, আমি এখানে বেউস করাই ফেলতে পারি। একটা লাইভ চলতেছে আমার পেজে, লক্ষ লক্ষ ফলোয়ার আছে, একটা লাইভ চলতেছে। গত 4 দিন আগে রাজশাহীর একটা মানুষ ওয়াজ করতেছি, সামনে দাঁত লাগে পড়ে আছে, মা নাই, মা হারাইছে। নবী বলে, আমি মক্কা নগরীতে ছোটদের বাচ্চাদেরকে খেলা করতাম, সবাই সবার বাপ মারে নিয়ে যায়, আমার কেউ আসে না, আমার কেউ বাবা বলেও ডাক দেয় না, আমার তো কেউ নিয়ে যায় না। আমি ছোট্টবেলায় মা হারিয়েছি, বাবা হারিয়েছি। এটা হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া,
আমার গায়ের চামড়া দিয়েও যদি জুতা বানিয়ে দেয়, 1 ফুটা দুধের ঋণ আমি শোধ দিতে পারবো না। আমি আমার জীবনের একটা কাহিনী বলি, কোরআন হাদিসের ঘটনা না বলবো। আমি আইডিয়ালে যখন পড়ালেখা করতাম, আইডিয়ালের নাম শুনছেন না আপনারা? আলী হাসান মুজাহিদ সাহেবের মাদ্রাসা, ওখান থেকে আমি শেষ করে মাগুরা হাজী সাহেব একটা মাদ্রাসা আছে যে ভান্ডারিয়ার সিলসিলা, আমি কওমিতে পড়েছি, আলিয়াতে পড়েছি, ওখানে পড়তাম। 2000 ছাত্র ছিল। রাতের খাবারটা একটু খারাপ। আমার মারে আমি ফোন দিয়েছি, মা আমি তো খাইতে পারতেছি না। আমার মা দেখি রাত 9টার সময় আমার জন্য খাবার রান্না করে নিয়ে গেছে। মা তো ছেলের কষ্ট তো মন বোঝে না। বাড়ি থেকে মাদ্রাসায় যাইতে নদী পার হওয়া লাগে। আমারে খাওয়ায় রাত 10টার সময় নদীর কাছে আসছে। আরো 4 জন ছিল আমাদের গ্রামের। ওই গ্রামে একটা পাগল ছিল, মধুমতি নদী। আমার বাড়ি সেই কামারখালীর সাইডে। আমার মারে ঠেলা মেরে নদীর ভিতরে রাতে ফেলে দিয়েছে, স্রোতের ভিতরে। তার কোনো স্বার্থ ছিল, গিয়েছিল তো সন্তানের কাছে। কথা বলে না কে? 4-5 জন মিলে আমার মারে উঠাইছে। আপনার কাছে একটা প্রশ্ন করে, এই মারে কোনোদিন কষ্ট দেয়া যায়? কথা কন না কে? ঢাকাতে যে মসজিদে জুমা পড়াই আমি, একটা মসজিদ 1000 ঘর নিয়ে একটা মসজিদ, এক মহল্লায় 3000-এর উপরে প্রবাসে থাকে। হাজার হাজার 3000-এর উপর আমার মসজিদে জুমা পড়ে। একটা লোক ডেকে আমারে বলতেছে, হুজুর 12 লক্ষ টাকা খরচ করে আমার ছেলেটারে সিঙ্গাপুর পাঠাইছি, আজকে 2 বছর আমার বাবা বলে ডাকে না। কি গো চাচা, কি হয়েছে? বলে বউ নিষেধ করছে, তোর বাপের সাথে কথা বলবি না। সন্তান সামনে দিয়ে মিষ্টি কিনে নিয়ে যায়, ওই বাপ মারে একটু সাধে না, মা খাবি। আমি মনে হয় একটু বেশি বেশি বলে ফেলতেছি। আপনি কি করবেন? আপনি এদেশে আপনি জান্নাত কামাই করতে চান, জান্নাতের জন্য চলে যান আপনি 8 রশি। আপনি গরু নিয়ে চলে যান। আপনাদের এই যে রাজবাড়ী রক্সি রং কোম্পানির মালিক চেনেন না? রাজবাড়ী রক্সি রং কোম্পানির মালিক হামজা ভাই পাশে খাইতেছে, আমি পাশে বসে আছি। হামজা ভাইরে বলতেছে, এতদিন জানতাম 8 রশির পীর, বাবাই আমার সব, বাবাই আমার রব। ট্রাক ভরে ভরে কোটি টাকার গরু দিত, বলতো বাবাই আমারে বরকত দেয়। আজকে থেকে জানলাম আমার রব আমার আল্লাহ, এই টাকা দিয়ে আমি তাফসির মাহফিল করব। গরু নিয়ে চলে যান আমার ফরিদপুরে, ওখানে যে কটা আছে সব কটায় বাটপার। কথা কন না কে? আমি তো মাঝে মাঝেই যাই, পীরের পায়ে সিজদা দিতেছে, অথচ ঘরে জীবন্ত পীর সাহেব বাইসে আছে, বাপ মা এটারে খাইতেও দেয় না। নাই রে যুবক, নাই? কি ওয়াজ লাগবে? এইটাই তো ওয়াজ। বিদ্যা হয়ে যায়, মা বেশি হয়ে যায়। কোন মার যদি 10টা সন্তান থাকে, ওই মা না খেয়ে কবরে চলে যায়। বড়টা কয় মেজোটার বাড়ি, মেজোটা কয় সেজোটার বাড়ি, সেজোটা কয় আজকে ছোটটার বাড়ি। লাস্ট ওই বাপ মা না খেয়ে ঘুমায় থাকে। অথচ ওই বাপ মা ওই 10টারে মানুষ করতে তার জীবনটাই শেষ হয়ে গেছে। ঠিক কিনা? যুবক, আমি তোমারে কেমনে বোঝাই? সারা রাত আমি বলতে পারবো এইভাবে, 2টা পা যদি আগায় দাও, আমি পা ধরে বলে যাই, বাপ্পার আর কষ্ট দিস না। বউ আপন, আমারও বউ আছে, কিন্তু মা বাবা ছাড়া পৃথিবীর আপন কেউ হয় না রে। বউ আমারও ভালোবাসে, একটা জিনিস কম পড়লে আমারও 12টা বাজায়। অথচ আমি 3 মাস পরে আমার মার কাছে যাই, কিছু কিনে নিয়ে গেলে বলে তুই কেন খরচ করলি? মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই, বাবা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। একটা ছেলে 8-10 মিনিট বলতেছে, একটু খেয়াল করেন, কষ্ট হইতেছে। একটা ছেলে মাস্টার্সে পরীক্ষা দেবে, মনে করেন ফি লাগবে 2000 টাকা।
মার কাছে বলতেছে, মা আমার পরীক্ষার ফি লাগবে 2000 টাকা, কিভাবে টাকা পাবো, আমাকে দাও। মা বলতেছে, তোর বাবাও বেঁচে নাই, মানুষের বাড়িতে কাজ করে করে আমি তোরে মানুষ করেছি। আপনাদের মনোযোগ আছে? এই ঘটনাটা শোনার পরে অনেক যুবকের মাথা টরক নড়ে যাবে যে বাপ মা কি জিনিস। আমি আজকে মনের মতো করা শ্রোতা পাইছি, এই কারণে একটু বেশি ওয়াজ করতেছি। মা বলতেছে, ও বাবা আমার দিকে একটু খেয়াল করেন। মা বলতেছে, বাবা আমার কাছে তো টাকা নাই। 1 মাসে 20 দিন রোজা রেখে 2000 টাকা গোছাইছে, বাস্তব ঘটনা। ছেলেটারে টাকা দিয়েছে, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ঢাকায় গেছে, একটা কোম্পানিতে চাকরি হয়েছে। চাকরি হওয়ার 2 মাস পরে 1.5 লাখ টাকা বেতন হয়েছে। ভার্সিটির ছাত্র তো, সুন্দরী চেহারা থেকে একটা বিয়ে করেছে, বউ নিয়ে বাড়িতে আসছে। 3 দিন পরে বউ বলতেছে, তোমার মার সাথে যদি থাকো আমি তোমার ডিভোর্স দিয়ে চলে যাব। অতবার একটা বারের জন্য চিন্তা করে না এই সন্তানটারে মা রোজা রেখে রেখে মানুষ করেছে। ছেলে বোর দিকে তাকাইয়া, সুন্দরী চেহারা, বোর দিকে তাকাইয়া মারে ফেলে দিয়ে বউরে নিয়ে ঢাকায় চলে আসছে। ঢাকায় আসার পর শ্বশুর আর শাশুড়ি টাকা গুছাইয়ে তারে লন্ডনে পাঠায় দিয়েছে। বাপ মারে যারা কষ্ট দেয়, লন্ডন কাই আমেরিকায় যেও সে শান্তি পায় না, ঠিক কিনা? কারণ উফিল্লাকু মা এখানে বহু বছর, এর ভিতর তাফসিরে তাবারি আনেন, তাফসিরে আনারুল কুরআন আনেন, তাফসিরে বাইহাকি আনেন, তাফসিরে ইবনে কাসির আনেন। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, আপনাদের এলাকায় মুরগি আছে না, মুরগি, উচ্ছে মুরগি যারে বলা হয়, যে 12-13টা বাচ্চা দেয়, এই 12-13টা বাচ্চা দেখবেন মুরগির ডানার তলে ছায়া নেয়। কথা কন না কে? একটা অনির্বচন সুখ ফিল করে। এই উফিল্লা কুমার ব্যাখ্যা। মা যে কি জিনিস, লন্ডনে যাওয়ার পর 1-1.5 বছর পরে একটা রোগ ধরা পড়ে, প্লেগ গ্রুপ রোগ, সুয়াইসে রোগ। বোর কাছে চিঠি লিখেছে, আগামী মঙ্গলবার আমি ঢাকা এয়ারপোর্টে আসব, আমার জন্য দোয়া করো, আমি বাঁচবো না ডাক্তাররা বলছে। বউ বলছে, ঢাকায় যেহেতু আসবা আমার জন্য এই জিনিস কিনে নিয়ে আসবা। শাশুড়ি বলে আমার জন্য জিনিস কিনে নিয়ে আসবা, শ্বশুর বলে আমার জন্য জিনিস কিনে নিয়ে আসবা। ছেলেটা নিজের হাত কামড়ায় বলে, একটা বারের জন্য কেউ জিগায় না আমার শরীরের কি অবস্থা। সব স্বার্থপর, ঠিক কিনা? একটু খেয়াল করেন, শুধু মনোযোগ দেন 5 মিনিট। আল্লাহর কসম পানি ধরে রাখতে পারবে না। 5টা মিনিট আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের পিছনে? ভাই কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, ও যুবক, কলিজার টুকরা যুবক রে, মনে মনে ভাবতেছে 3টা বছর তো আমার মার সাথে কথা বলি না। 3 বছর মা বলে ডাকে না, অথচ এই সন্তান তারা রোজা রেখে রেখে মানুষ করছে। আজকে 3টা বছর মারে ডাকি না। মার কাছেও একটা চিঠি লেখি, মার কাছে একটা চিঠি লিখে বলতেছে, মা আগামী মঙ্গলবার আমি ঢাকা এয়ারপোর্টে আসব। মা চোখের পানি, মার কাছে কিন্তু বলে নাই আমি অসুস্থ। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আজকে তুই 3টা বছর কথা বলিস না, আমি মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। তুই আজকে 3টা বছর আমারে মা বলে ডাকিস না, আজকে মা বলে ডাকবি। তুই দেশে আসবি, কত বিমান উড়ে চলে যায়, কত বিমান বাষ্ট হয়ে যায়। তুই দেশে আসবি, এই জন্য আমি রোজা মানত করেছি। এতিমখানায় একটা ছাগল দিয়েছি, তুই দেশে আসবি বলে আমি রোজা মানত করেছি। ছেলেটা নিজের হাত কামড়ায় আর বলে, জীবন্ত ঘটনা, এ কুষ্টিয়া ইউনিভার্সিটির ছাত্র। ছেলেটা হাত কামড়ায় আর বলে, যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম তারা চাই জিনিস, আর যাদের জীবনে খোঁজ খবর নেই নাই তারা আমার জানের হেফাজত করে। কারোর জন্য কিছু নাই। ঢাকা এয়ারপোর্টে নামছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, বিমানবন্দরে নামছে। নামার পরে বউ বলতেছে, কই আমার জিনিস, কই কই আমার জিনিস কই? স্বামী বলতেছে, তোমারে বারে বারে বললাম টাকা আছে, টাকা থেকে কিনে দেব,
একটা বারের জন্য বোঝো না আমার শরীরের অবস্থা ভালো না। বউ বলতেছে আগে যদি জানতাম তোমার সাথে কোনোদিন আমি বিয়ে করতাম না, ডিভোর্স দিয়ে এয়ারপোর্টে চলে গেছে। শাশুড়ি বলতেছে কই আমার জিনিস কই, শ্বশুর বলতেছে কই আমার জিনিস কই। ছেলেটা বলতেছে বারে বারে বললাম আমার শরীর ভালো না, বাঁচবো না, ডাক্তার দেখাবো, টাকা থেকে কিনে দেব। ছেলেটা হাউমাউ করে কান্দে আর বলতেছে আমার মা কি আসে নাই, আমার মা গেল কোথায়। দূর থেকে মা হাত উঁচু করে বলতেছে আয় রে বাবা আয়, আমার বুকে আয়। মা বুকে জড়াইয়ে বলতেছে বাবা আমার কি দোষ ছিল, আমার তো একটাই দোষ ছিল, আমি তোর রোজা রেখে রেখে মানুষ করছি। আমার কি দোষ ছিল সত্যি কথা বল। আমি তো তোর কোনো স্বার্থ খুঁজি নাই, মানুষের বাড়িতে কাজ করে করে আমি তোরে খাওয়াইছি। ও মা ও বাবা, তুই বিয়ে করছিস ভালো কথা, বউ নিয়ে চলে যা সমস্যা নাই, তুই আজকে 3টা বছর আমার মা বলে ডাকিস না। তোর তো বাবাও বেঁচে নাই, আমার যদি কোনো অন্যায় থাকে তুই বিচার কর, আমার তো কোনো অন্যায় নাই, আমি রোজা রেখে রেখে তোরে মানুষ করছি। ছেলেটা বলে ও মা আমার ভুল হয়েছে, আমার তুমি মাফ করে দাও, কারণ বুখারীর বর্ণনা হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা জান্নাত বাপ মা জাহান্নাম। ছেলেটার মা জড়ায় ধরে বলতেছে বাবা তুই কি কোনো অসুস্থ? ছেলে বলে মা আমি তো তোমারে বলি নাই আমি অসুস্থ, আমি তো তোমারে কোনোদিনও বলি নাই অসুস্থ, আর তুমি তো ডাক্তারও না গ্রাম্য মহিলা, কিভাবে জানলে আমি অসুস্থ? মা বলে আমি ছাড়া কে জানবে, তোরে 10 মাস 10 দিন আমি পেটে রেখেছি, তোরে জন্ম দিতে যে আমি 2.5 বালতি রক্ত জড়াইছি, এরপরও কোনোদিন তোরে বলি নাই, তোরে 2.5 বছর দুধ খাওয়াইছি, কোনোদিন নিঃস্বার্থে তোরে মারে ফেলাই নাই, তোরে আমি কোনোদিন দুধ খাওয়ানোর সময় তোকে আমি গলা চিবিয়ে দিয়ে মেরে ফেলি নাই, তুই আমার সন্তান, সত্যি কথা বল তোর কি হয়েছে? আমার মনে হচ্ছে তোর রোগ হয়েছে। ছেলেটা হাউমাউ করে বলে আমার এই ঘটনা বলা উদ্দেশ্য ছিল না, এর ভিতর শিক্ষা আছে। ছেলেটা হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে মা লন্ডনের ডাক্তার বলে যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন বাঁচবো না। মা হাউমাউ করে কান্দে বলতেছে থাক রাখ, আমার আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে। মা দেখলাম ওযু কইরা যাই নামাজ পেতে হাত তুলে বলতেছে মালিক আমার হায়াতটুকু আমার সন্তানকে দিয়ে দাও। আমি কি জন্য মার ওয়াজ করলাম জানেন? আজকে যারা মাহফিলের আয়োজন করছে যে ফুফু আম্মা, ফুফু আম্মাটা না তৌফিকের ফুফু আম্মারা, যে পরিবারটা ফুফু মারা গেছে কয়েকদিন আগে, তার ফুফাও মারা গেছে, ছেলেরা জানতেছে আজকে মা কি জিনিস। তাদের বাসায় তো খাওয়া দাওয়া করে আসলাম, তারা জানে বাপ কি জিনিস মা কি জিনিস। ছেলেটা আমার বলতেছে আমার মা দেখলাম দোয়া করতেছে আল্লাহ হায়াতটুকু আমার সন্তানটা দিয়ে দাও। ওই ছেলেটা বলে আল্লাহর রহমতে আজও পর্যন্ত আমি সুস্থ আছি। এটাই হচ্ছে আসল মানুষ, আর ওইটা হচ্ছে স্বার্থপর, ঠিক কিনা? ওটা হচ্ছে স্বার্থপর। আমি আপনার ঢাকা থেকে আল্লাহর কসম কষ্ট দেওয়ার জন্য আসি নাই, দুটা পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দেন না, নামাজ পড়বেন, মাকে খেদমত করবেন, আমি আপনাকে কষ্ট দিতে আসি নাই। দুনিয়ায় শান্তি পেতে হলে 7 নাম্বার ভালো আমল করতে হবে। আমি ব্যাখ্যা দিতে গেলে অনেক রাত হয়ে যাবে, আমার ভিতরে একটা জ্ঞান আছে, তো আমি আপনাদের এত কষ্ট দিব না। 11টা বেজে গেছে মনে না, অনেক সময় হয়ে গেছে। একটু খেয়াল করেন ভাই, আমি জানি এখানে সারা রাত ওয়াজ করলে একটা শ্রোতা এরকম নড়ানড়িও করবে না, এটা আমি জানি, কিন্তু ভাই এটা আবেগী দিয়ে চলবে না, বিবেক দিয়ে কাজ করা লাগবে। দুনিয়ায় শান্তি পেতে হলে, দুনিয়ায় শান্তি পেতে হলে কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান যাদের নাই, আপনি কোন দলে যাবেন এটাও আপনারই নির্ধারণ করা লাগবে, ঠিক কিনা? এই যে ছাত্ররা আমার একটা প্রশ্ন দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, বাংলাদেশে অনেকগুলো ছাত্র সংগঠন আছে, সাধারণ ছাত্র হিসেবে আমরা কোন দল করব? আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকবে আপনি কি সঠিকটা বেছে নিতে পারবেন? আরো জোরে বলেন।
আমি কিচ্ছু বুঝি না, দল একটাই করবেন, সেটা হচ্ছে কিসের দল? আরো জোরে কোরআন। ভাই এদেশে আওয়ামী লীগ চাইতো যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করব। আমি কি মুরব্বী মিথ্যা বললাম? আমি তো ছোট মানুষ, আমার কেবল 27 বছর বয়স, আপনারা তো বাংলাদেশের ইতিহাস আরো বেশি জানেন, আমি কি মিথ্যা বললাম চাচা? এদেশে এখনো আমি বলবানি, এদেশে যারা বিএমপি করে এরা কার আদর্শ বাস্তবায়ন করতে চায়? বলেন না কেন মিথ্যা বললাম? সত্যি একটা কথা বলেন তো, আমি কোনো দলের ইন্ডিকেট করব না। আপনি দল খুঁজে পান না, আপনি কোনো কিছু খুঁজে পান না যে হুজুর কোন দল করব। এই ঘুমায়ে পড়ে আজকে ভাববেন এই দেশে কোন দলটা আছে ইসলামের জন্য সব থেকে গলায় ফাঁসির দড়ি ঝুলে আইছে, ইসলামের জন্য জীবন দেছে, কোন ছাত্র সংগঠন ইসলামের জন্য জীবন দেছে, এরপরও বাতিলের কাছে রাষ্ট্রপতির কাছে জান ভিক্ষা চাই নাই, এমন দল বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাই এইটা যদি আপনার কাছে থাকে, আমি আরো নতুন করে বোঝানোর কিছু আছে? বলেন এটা কোন দল মানবে সেটা আপনার ব্যাপার, আমি কিচ্ছু বুঝি না। ও ভাই, সাইদি সাহেবের বলা হয়েছিল আপনাকে বাইতুল মুকাররমের খতিব বানানো হবে। এই যারা দায়িত্বশীল আছে, কথা মিথ্যা না সত্য? আমি তো ভুলও বলতে পারি, কারণ আমার বয়স 27, আপনার বয়স 60, আপনি ভালো জানেন। সাইদিরে বলা হয়েছিল আপনি খালি মুখ দিয়ে বলবেন আমি আওয়ামী লীগ করি, আপনাকে মন্ত্রী বানানো হবে। কথা সত্য না মিথ্যা? কিন্তু সাইদি সাহেব বলেছিল আমি দল মানি বুঝি না, আমি কোরআন মানি, আমি আল্লাহর পথে আসি, মেরে ফেলো সমস্যা নাই। আরে সাইদি সাহেবের কথা একটু সাইডে রাখলাম, মীর কাশেম আলী জামাতের বড় নেতা, মীর কাশেম আলী, উনাকে বলা হয়েছে আর 3 ঘন্টা পরে তোমার ফাঁসি হবে। কয় ঘন্টা পরে? কয়েদি সাহেবরে বলতেছে 3 ঘন্টা তো সময় এখনো আছে, আমি 2 ঘন্টা ঘুমায়ে গেলাম, 2 ঘন্টা পরে আমারে ডাইকে দিও। আপনার কাছে আমার প্রশ্ন, যে মানুষের 3 ঘন্টা পরে ফাঁসি হবে ওই মানুষের ঘুম আসে? আরে কথা কয় না কে? এখানে সব দলের লোক আছে আমি জানি, এরপরেও সঠিক উত্তর দেবেন, আর সঠিকটা যদি না দেন তাহলে আপনার রক্ত আর আবু জাহেলের রক্ত সমান। কথা কন না কে? ও ভাই, যার 3 ঘন্টা পরে ফাঁসি হবে তার কি ঘুম আসে? ঘুম আসে কাদের? আল্লাহ সূরা বাকারায় বলছে আমি তাদেরই ঘুম পাড়ায় দেই যাদেরকে আমি পছন্দ করে ফেলি। সুবহানাল্লাহ। আর যাদেরকে জমিনে শহীদের রক্ত আমি পছন্দ করে ফেলি তাদেরকে আমি ঘুম পাড়ায় দেই ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। যে বেচারা 3 ঘন্টা পরে ফাঁসি, ওই বেচারার ঘুম আসলো কি করে? তার 8 বছরের একটা ব্যারিস্টার সন্তান গুম হয়ে আছে, কোথায় আছে কেউ জানেও না, তার ঘুমটা আসে কি করে? আমার দূরে যাওয়া লাগবে না, কি আমি কি এতক্ষণ খেলি কোনো দলের রাজনীতি করলাম? কোনো দূরে যাওয়া লাগবে না, আধা ঘন্টাও হয়তো লাগবে। আলী হাসান মুজাহিদ সাহেবের কবরে যান, এই বেচারাটা যদি পিরান ভিক্ষা চাইতো তাহলে তার ফাঁসি হইতো? কবরে কি জন্য শুয়ে থাকতো? এখন তো সে মন্ত্রীর পদ পাইতো। তাহলে কি দরকার ছিল? একটাই দরকার যে এদেশে আমার রক্তে, শোনেন একটা কথাই বলি, শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না, ঠিক কিনা? শহীদের রক্ত এদেশে একটা সংগঠনই আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সব থেকে বেশি রক্ত জড়িয়েছে ছাত্র শিবির, ঠিক কিনা? তাদের রক্তে কথা বলবে, কেউ রুখে দিতে পারবে না। মনে করতেছো ভাগ্নে ক্ষমতায় চলে আসছি? আরে না, রক্ত তো কথা বলে, রক্ত তো বেঈমানি করে না, ঠিক কিনা? আমাদের ক্ষমতার লোভে আমরা ক্ষমতা বান করি না ভাই। আল্লাহর কসম এই কোরআনটা ধরে বলতেছি, আমাদের টাকার বিনিময় পদ বিক্রি হয় না, টাকার বিনিময় পদ কিনা বেচা হয় না। জানতো 10 লাখ টাকা দিয়ে জানতো সভাপতি অন্ত পারেন কিনা? এ দলের সভাপতি আল্লাহর পক্ষ থেকে আসা লাগে, ঠিক কিনা? বোঝেন না কিছু? সভাপতি বললেই সভাপতি, এদের সভাপতি আল্লাহর। ছাত্র সংগঠন কি বুঝবেন? ছাত্র সংগঠন ওইটাই করবেন যেটাকে আপনার বুকে, এই যে আবু সাইদ শিবিরের সাথী ছিল, আপনারা জানেন কিনা এটা আমি জানি। আমি তার বাবার সাথে, আমি যে রংপুরে গিয়েছিলাম, তার বাবার সাথে আমার দেখা হয়নি, তাদের কাছের কিছু লোকের সাথে কথা বললাম। সে কি সংগঠন করতো? আবু সাইদ শিবিরের সাথী ছিল। আরে শিবিরের সাথী ছাড়া তো এরকম বুক পাইতে দিতে পারে না, কথা বলো না কে?